হে উপরওয়ালা, আজকের কোশ্চেন পেপারটা যেন খুব ভালো হয়, তাহলে তোমাকে আমি 2 ভরি ওজনের একটা সোনার চেন দেব। হে উপরওয়ালা, কোশ্চেনগুলো যেন খুব সহজ সহজ হয়, তাহলে তোমাকে আমি 10 ভরি ওজনের একটা সোনার চেন দেব। হে উপরওয়ালা, আমি যেন আজকে সব কোশ্চেনগুলো কমন পাই, তাহলে আমি আমাদের পাড়ার সবাইকে একদিন খিচুড়ি খাইয়ে দেব। উপরওয়ালা, ও উপরওয়ালা, আজকে যদি আমি সব কোশ্চেনগুলার অ্যান্সার তো দিতে পারি, তাইলে আমি তোমাকে একটা আইফোন কিনে দেব বটে। কে কে উপরওয়ালাকে আইফোন কিনে দেবে কে? স্যার, ওই লেবু লেবু উপরওয়ালাকে আইফোন কিনে দেবে। ঘেটু, শুধু আমি কেন, তুইও তো এইমাত্র বললি কোশ্চেনটা যদি সহজ আসে তাইলে তুই উপরওয়ালাকে একটা 2 ভরি ওজনের সোনার চেন দিবি বটে। তাই নাকি রে ঘেটু, তুই উপরওয়ালাকে 2 ভরি ওজনের সোনার চেন দিবি? স্যার, ওই ফেলু ভাইও বলেছে কোশ্চেন যদি সহজ সহজ হয় তাহলে ফেলুও উপরওয়ালাকে 10 ভরি ওজনের একটা সোনার চেন দেবে। তোরা উপরওয়ালাকে যতই সোনার চেন, আইফোন, মোটর সাইকেল, গাড়ি বাড়ি, তারপরে খাট পালঙ্কর লোভ দেখাস না কেন? ভালো করে পড়াশোনা না করলে উপরওয়ালা তোদের একটা তার ঝরে যাওয়া মাথার চুলও দেবে না। স্যার, আজকে আমাদের কি পরীক্ষা? পরীক্ষা দিতে এসেছিস আর জানিস না আজকে কি পরীক্ষা? স্যার, আমি কিছুদিন বাইরে ছিলাম তো, তাই জানি না আজকে কি পরীক্ষা। বাইরে মানে কোথায় ছিলি তুই? তুই কি মঙ্গল গ্রহতে গেছিলি যে তুই পরীক্ষার রুটিন জানিস না? না স্যার, আমি পৃথিবীতেই ছিলাম। আবার তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আজকে ইতিহাস পরীক্ষা, ইতিহাস। এই, এবার তোরা সবাই চুপচাপ বস। এই, এবার তোরা সবাই মন দিয়ে শোন। তোদের কারো কাছে যদি কোনো টুকলি, বই, মোবাইল, ক্যালকুলেটর, ল্যাপটপ, কম্পিউটার থাকে তাহলে এখানে জমা দিয়ে যা। সবাই চুপচাপ আছিস, তার মানে তোদের কারো কাছে কোনো বই, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিছুই নেই, তাই তো? না স্যার, আমাদের কাছে ওই সব কিছুই নেই বটে। বেশ, পরীক্ষা চলাকালীন কারো কাছে যদি কোনো টুকলি, মাইক্রো জেরক্স, বই, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পাই তাহলে তোদের এক্স ফেলো করবো না আর খাতাও কেড়ে নেব না, একদম ডাইরেক্ট পে দিয়ে হসপিটালে পাঠিয়ে দেব কিন্তু। স্যার, ঘন্টাটো পড়ে গেল, তাড়াতাড়ি কোশ্চেন পেপারটো দিয়ে দিন বটে। লেবু, তোরা তো তারা কিসের? তুই কি উনুনে দুধ চাপিয়ে পরীক্ষা দিতে এসেছিস? নে, কোশ্চেন পেপার নে, এর মধ্যেই অ্যান্সার লিখবি। স্যার, একটু বাথরুমে যাব, খুব জোরে প্রস্রাব পেয়েছে। কোশ্চেন পেপার দেখেই তোর প্রস্রাব পেয়ে গেল? পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোদের কোথাও যেতে দেব না। খুব জোরে লেগেছে স্যার। যত জোরেই লাগুক, কোথাও যেতে পারবি না। স্যার, কারো যদি হাগা পায় তাহলে কি হবে? কারো হাগা পেলেও আমি তাকে যেতে দেব না। কাল থেকে তোরা সবাই হাগিস পরে আসবি, বুঝলি? নিচে হাগিস পরে আসবি। ফেলু ভাই রে, 3 নম্বরের কোশ্চেনটা একটু বলে দে। গুপ্ত বংশ কাকে বলে? লেখ, যে বংশের সবার গুপ্ত রোগ আছে তাকেই গুপ্ত বংশ বলে। যে বংশের সবার গুপ্ত রোগ আছে তাকেই গুপ্ত বংশ বলে। থ্যাংক ইউ ফেলু ভাই। ঘেটু রে, তুই আমাকে একটা বলে দে ঘেটু। কোনটা বলবো ফেলু ভাই?
হলদিঘাটের যুদ্ধ কেন হয়েছিল আর কার কার সাথে হয়েছিল এইটা একটু বলে দে ঘেটু। লেখ, বহুকাল আগে একটা হলুদের দোকানে একটা লোক হলুদ কিনতে এসেছিল। তারপর হলুদ দেখে লোকটি দোকানদারকে বলল, তোমার হলুদের মধ্যে রং মেশানো আছে। এই নিয়ে দোকানদারের সাথে আর ওই লোকটির সাথে খুব তর্কাতর্কি লাগে। তারপর হাতাহাতি, তারপর দুজনের মধ্যে হলুদ নিয়ে যুদ্ধ লেগে যায়। একেই হলদিঘাটের যুদ্ধ বলে। থ্যাংক ইউ ঘেটু, তোকে কালকে একটা ডাসা পেয়ারা খাইয়ে দেব। এই ঘেটু আর ফেলু, তোরা কি ফিসুর ফিসুর করছিস রে? এরপর যদি আর একবার ফিসুর ফিসুর করিস তাহলে তোদের দুজনার খাতা জমা নিয়ে তোদের দুজনকে একদম বাথরুমের মধ্যে আটকে রেখে দেব। পেচি রে, এই পেচি, একটা বলে দে। কোনটা বলবো বল। আদিম মানুষ আর এখনকার মানুষের মধ্যে দুটো পার্থক্য বল। লেখ, আদিম মানুষ ল্যাংটো হয়ে থাকতো আর এখনকার মানুষ জামা কাপড় পরে থাকে। তারপরে লেখ, আদিম মানুষের কোনো ভোটার কার্ড বা আধার কার্ড ছিল না, আর এখনকার মানুষের ভোটার কার্ডও আছে, আধার কার্ডও আছে। আদিম মানুষ ল্যাংটো হয়ে থাকতো আর এখনকার মানুষ জামা কাপড় পরে থাকে। আদিম মানুষের ভোটার কার্ড ও আধার কার্ড ছিল না, আর এখনকার মানুষের ভোটার কার্ড ও আধার কার্ড আছে। থ্যাংক ইউ পেচি। ঘেটু, তুই আবার ফিস ফিস করছিস? কই না তো। হাত চালা, হাত চালা, জোরে জোরে হাত চালা, আর বেশি সময় নেই। ফেলু ভাই রে, এই ফেলু ভাই, ফেলু ভাই রে। কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। আদিম মানুষ কিসের ব্যবহার জানতো না, একটু বলে দে। লেখ, আদিম মানুষ মোবাইলের ব্যবহার জানতো না। আদিম মানুষ মোবাইলের ব্যবহার জানতো না। থ্যাংক ইউ ফেলু ভাই। ফেলু ভাই রে, এই ফেলু ভাই, আমাকে আরেকটা বলে দে ফেলু ভাই। কোনটা বলবো জলদি বল। স্বাধীনতা দিবস কাকে বলে এটা একটু বলে দে। লেখ, বছরের যে দিনটিতে আমাদের সবাইকে স্কুলের থেকে একটা করে 2 টাকা দামের লাড্ডু দেওয়া হয় সেই দিনটিকেই স্বাধীনতা দিবস বলে। বছরের যে দিনটিতে আমাদের সবাইকে স্কুলের থেকে একটা করে 2 টাকা দামের লাড্ডু দেওয়া হয় সেই দিনটিকেই স্বাধীনতা দিবস বলে। থ্যাংক ইউ ফেলু ভাই। লেবু, কি ব্যাপার রে? তুই চুপচাপ ঘাপটি মেরে লিখে যাচ্ছিস, কারো সাথে কোনো কথা বলছিস না কেন রে? স্যার, আমার কোশ্চেনগুলা খুব কমন এসেছে বটে, তাই আমি চুপচাপ গেদে লিখে যাচ্ছি। তোর কোশ্চেনগুলো খুব কমন এসেছে তাই তুই গেদে লিখে যাচ্ছিস, তাই তো? হ্যাঁ স্যার, ওইটাই বটে। লেবু, তুই উঠে দাঁড়া তো। কেন স্যার? তোকে আমি দাঁড়াতে বলেছি, তুই দাঁড়াবি। স্যার, আমার এখনো অনেক কোশ্চেন লিখতে বাকি আছে, তাই আমি দাঁড়াইতে পারবো নাই। তুই দাঁড়া, না হলে কিন্তু তোকে আমি পে দিয়ে তোর পা দুটো আজকে আমি খোড়া বানিয়ে ফেলবো। নিচে ওটা কি রে? ওটা বার কর। স্যার, ওইটা কিছুই নয় বটে। তোকে আমি বার করতে বলেছি, তুই ওটা বার কর। এ কি করেছিস লেবু? তুই ল্যাপটপ নিয়ে পরীক্ষা দিতে এসেছিস? সবাই কাগজে লিখে টুকলি করে নিয়ে আসে,
কেউ আবার মাইক্রো জেরক্স করে নিয়ে আসে, কেউ আবার বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে আসে, কেউ আবার জামার মধ্যে পুরো বইটাই ভরে নিয়ে আসে, এখন আবার অনেকে আন্ডার প্যান্টের মধ্যে মোবাইল ফোনও নিয়ে আসে। আর তুই ল্যাপটপ নিয়ে টুকলি করতে এসেছিস। আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আজ আমি আমেরিকার পুলিশের হাতে তুলে দেব। কি সাংঘাতিক ব্যাপার রে, তুই ল্যাপটপ নিয়ে পরীক্ষায় টুকলি করতে এসেছিস, তুই তো সবার রেকর্ড ভেঙে দিবি এবার। স্যার, ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দিন, আর হবেক নাই। ভুল? আমি পরীক্ষা স্টার্ট হওয়ার আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম কারো কাছে যদি টুকলি, বই, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থাকে তাহলে আমার কাছে জমা দিয়ে দে। তারপরেও তুই ল্যাপটপ রেখে দিয়েছিস। তোকে আজ আমি ছাড়বো না, তোকে আজ আমি আমেরিকার পুলিশের হাতে দিয়ে দেবো। তারপরে সারা জীবন আমেরিকায় গিয়ে জেলের ঘানি টানবি। স্যার, এইবারের মতো ছেড়ে দিন বড়ে। তুই 2 বেলা ঠিক মতো খেতে পারিস না, তুই ল্যাপটপ পেলি কোথায় রে? স্যার, কালকে আমার একটা বন্ধুর কাছ থেকে 300 টাকা দিয়ে ভাড়া করে ল্যাপটপটা এনেছি বড়ে। পরীক্ষাগুলা হয়ে গেলেই আবার ফেরত দিন দেব। কি বললি তুই? পরীক্ষায় টুকলি করার জন্য ল্যাপটপটা ভাড়া করে এনেছিস? কি সাংঘাতিক, কি সাংঘাতিক! আজ আমি তোকে এই ল্যাপটপটা একদম গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেব। স্যার, লেবুকে এবারের মতো ছেড়ে দিন। হ্যাঁ স্যার, লেবুকে ছেড়ে দিন। হ্যাঁ স্যার, লেবুকে এবারের মতো ছেড়ে দিন। স্যার, লেবুকে না ছাড়লে আমরা কেউ আর পরীক্ষা দেব না। কি বললি? লেবুকে না ছাড়লে তোরা কেউ পরীক্ষা দিবি না? তার মানে তোরা সবাই লেবুর দলে আছিস? হ্যাঁ স্যার, আমরা সবাই লেবুর দলেই আছি। বেশ, ফেলু, তুই এক নিঃশ্বাসে বলতো 1 কিলো মাংস রান্না করতে লাগে 100 গ্রাম তেল। 1 কিলো মাংস রান্না করতে লাগে 100 গ্রাম তেল। যা, তোদের আজকের পরীক্ষাটা করে দিলাম ক্যান্সেল। ও স্যার, ও স্যার, চলে যাচ্ছেন কেন? দাঁড়ান স্যার, শুনুন স্যার, ও স্যার, শুনুন স্যার। আর শোনাশুনির কোনো কেস নাই, আমি যাই। তোদের পরীক্ষা ক্যান্সেল তো ক্যান্সেল। ও স্যার, এইরকম করবেন না স্যার, আমাদের সাথে এইরকম করবেন না স্যার, শুনুন না স্যার। বললাম তো, আর শোনাশুনির কোনো কেস নাই। তোরা সবাই মিলে পরীক্ষা বাদ দিয়ে ওই ল্যাপটপের মধ্যে ভিডিও গেম খেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, হাসতে থাকুন, সুস্থ থাকুন। আর দেখলেন তো আমাদের পরীক্ষাটা কেমন ক্যান্সেল হয়ে গেল।